আসসালামু আলাইকুম। আপনাদের শখের রান্না করে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলের দোয়ায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি সকলের দোয়ায়, আলহামদুলিল্লাহ। আজকে আমি করেছি মালপোয়া। এটি একটি অতি জনপ্রিয় একটি মিষ্টান্ন খাবার। তো আমি এই মালপোয়াটা কিভাবে করেছি চলো সম্পূর্ণটুকু দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবে। এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি, 1 কাপ আটা। আমি 2টা সম পরিমাণ নিয়েছি। দিয়ে দিলাম তেলে আধা ভাঙা করে নিয়েছি আমি গুঁড়োমরিচটা দিলাম। স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে দিলাম দুধ। আমি দুধটা দিয়ে সুজি এবং আটাটা ভালোভাবে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ভিউয়ার্স, এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। আমি সম্পূর্ণটাই দুধ দিয়ে গোলাটা তৈরি করে নেব। এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে অলমোস্ট। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য চিনি। এখানে আমি টেবিল চামচের 3 চামচ চিনি নিয়েছি। এতে করে যেহেতু সুজিতে মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগে, তাই আমি টেবিল চামচের 3 চামচ সুজি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য কিছু স্যাফরন। এতে করে একটা শাহি ফ্লেভার আসবে, খেতে বেশ ভালো লাগবে। আমি এই সুজিটা গুলিয়ে নিয়ে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে করে সুজিটা ভালোভাবে ভিজে। ফিরে আসবো আমরা 10 মিনিট পর। আমি হাঁড়িতে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম সমপরিমাণ পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। 1 কাপ চিনিতে আমি 2 কাপ পানি দিয়েছি। দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ। এটাতে আমি খুব সুন্দর একটা শিরা তৈরি করে নেব। যেহেতু মালপোয়াটা ভেজে শিরার মধ্যে ভিজাতে হবে, আমি শিরাটা তৈরি করে নিয়েছি। এখন আমি মালপোয়াগুলো তৈরি করে নেব। আমার সুজির গোলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা একটা করে ভেজে নেব। ভিউয়ার্স, কড়াইতে আমার প্রথমে একটু লেগে যাচ্ছে, বাট সুজিগুলো মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হচ্ছে এবং খুব সুন্দর ফুলেছে। আমি প্রতিটা মালপোয়া এভাবে সুন্দরভাবে ভেজে নেব। ভিউয়ার্স, আমি প্রথমে তেলে একটু ঘি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি টেবিল চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আমি আবারও একটি মালপোয়া ভেজে তোমাদের সুবিধার্থের জন্য দেখিয়ে দিচ্ছি। এটা হাই হিটে ভাজা যাবে না, হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই প্রতিটি মালপোয়া ভেজে নেব। তো তোমরা তো নিশ্চয় দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমাদের মালপোয়া রেসিপিটা। তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম। এখন আমি ভেজে রাখা মালপোয়াগুলো একটা একটা করে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি মালপোয়াগুলো শিরার মধ্যে দিয়ে বেশিক্ষণ আমি ভিজিয়ে রাখবো না, জাস্ট 2-3 সেকেন্ড ভিজিয়ে রেখে উঠিয়ে নেব। যেহেতু আমি এই মালপোয়ার বানানোর গোলাটার মধ্যে সামান্য চিনি দিয়েছিলাম, তাই এখানেও আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না। এতে করে মিষ্টিটা বেশি করা হবে না, মোটামুটি একটু হালকা মিষ্টি হবে আর খেতে বেশ ভালো লাগবে। তো কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। হয়ে গেল অতি জনপ্রিয় একটি খাবার মালপোয়া। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ।